ফাতেমা আমার জানের জান মারে একটা কথা বলবো তোমারে আজকে আমি। বলেছিলেন হ্যাঁ আব্বা বলেন কি বলতে চান বলেন। বলে মারে তোমার সঙ্গে যার বিয়ে দিয়েছি, যার সঙ্গে তোমারে আমি যাকে জীবন সঙ্গিনী বানিয়েছি, মারে তুমি জানো যে তার হয়তো কোনো ভালো বাড়ি ঘর নাই, কিছু নাই, কিন্তু মা তোমার একটা কথা বলি আজকে, আমি যার সঙ্গে যার সাথে তোমার বিয়ে দিয়েছি দুনিয়ায় না কিছু থাকতে পারে, বাড়ি নাই, টাকাও নাই, ঘর নাই, অর্থশালী কিছু নাই, তবে আমার আল্লাহর কাছে আলী সব থেকে বেশি পছন্দনীয়। ফাতেমা আমি তোমার সঙ্গে যার সাথে তোমার বিয়ে দিয়েছি এ আল্লাহ তাআলা এত ভালোবাসে, এত ভালোবাসে, মারে তুমি যদি চাও তারে খুশি করতে, সে যদি খুশি হয়ে যায় তাহলে আমি বড় খুশি হব, আর আমি যদি খুশি হয় আমার আল্লাহ তাআলা তোমার উপরে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ও আমার মায়েরা শুনে যান, রাত্রিবেলা আমার নবী তো জাহানের বাদশা বোঝালেন, মা ফাতেমা চলে গেলেন বিদায় হয়ে হযরত আলীর সঙ্গে জীবন যাপন করতে লাগলেন। ভাইরা সময় হয়ে গেল, আমার নবীর নওয়াসা জানের জান যাদের ব্যাপারে আপনারা শুনেছেন, আমার নবীর নওয়াসা প্রথমে আমার নবীর জানের জান কলেজার টুকরা যার নাম হাসান, তিনিও চলে আসলেন দুনিয়াতে। এক বছর না যেতে যেতে এক বছর পূর্ণ হওয়ার পরে আমার নবীর নওয়াসা জানের জান কলেজার টুকরা হোসেনও চলে আসলেন দুনিয়াতে। সুবহানাল্লাহ। কারণ যদি ঘটনাগুলো একদিকে গুছিয়ে বলি তো অনেক সময় লাগবে, বুঝতে পারছো, যার জন্য আমি আগে নিচ্ছি। কিন্তু এই হাসান আর হোসেন এই নামটা কে রেখেছিল জানা আছে? আমরা তো জীবনে শুনছি। কে? ওই যে ভাই হাত দেখালো, বলো। দেখেন যখন নবীর নওয়াসা ইমাম হাসান হোসেন এসেছিল সেই সময় পৃথিবীতে কারোর নাম হাসানও ছিল হোসেনও ছিল। আমার আল্লাহ তাআলা স্বয়ং জিবরিল আমিনকে দিয়ে জান্নাত থেকে এই নামগুলো পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সাব্বাহ আর সাব্বির এর মানে হচ্ছে হাসান ভালো, হোসেন খুব ভালো। এই নাম পৃথিবীতে আগে কারো ছিল না, তখন থেকে এই নাম হাসান হোসেন। এখন পৃথিবীতে দেখেন না ঘরে ঘরে হাসান হোসেন আছে, কি আছে? হোসেনের গোলাম মনে তখন ছিল না নাম। যখন নাম আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার নবীর নাতি নওয়াসাদের পাঠিয়েছে তখন থেকে নাম পৃথিবীতে এই নাম আছে। এই হাসান হোসেন আস্তে আস্তে বড় হচ্ছে। আমার নবীর খুব প্রিয় জান, কারণ আমার নবী প্রতিটা মুহূর্তে বলেছে, ও আমার উম্মতিরা তোমাদের একটা কথা বলে যায় আমি, ও আমার সাহাবায়ে কেরাম মনে রাখবে তোমরা ভালোভাবে যে এই আমার হাসান হোসেন এরা হচ্ছে আমার জানের জান কলেজার টুকরা সন্তান। এদের যদি একটু দুঃখ হয় আমারে কষ্ট হবে, আমি দুঃখ পাবো, আর আমারে যদি দুঃখ হয় আমি কষ্ট পেলে আমার আল্লাহ তাআলা কষ্ট পাবে, নারাজ হয়ে যাবে। তাই আমি বলি তোমাদের সব করবে জীবনে, কিন্তু আমার নাতিরা যেন কষ্ট না পায় এমন কাজ করবে না। মুসলমান ও আমার বাবা ভাইরা, আমার নবীর নাতি বড় হয়ে গেলেন, ৫-৬ বছর বয়স হয়েছে। একদিন হঠাৎ করে নানার কাছে যাবে বলে, মা গো আমার নানার কাছে যাওয়ার মন চাই, একটু নানার সঙ্গে দেখা করতে চাই। আমার নবী তো জাহানের বাদশা বলেন, নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত বলেছিলেন, বাবা রে তোমার মা তোমার নানা এখন কোথায় আছে তুমি
তুমিও বলতে পারবে না, আমিও জানি না বাবা রে, হয়তো তোমার মানুষ কোনো কাজে ব্যস্ত থাকতে পারে। নবীর নওয়াসা ইমাম হোসেন বলেন, মা আজ কোনো কথা শুনবো না, তোমার মানবো না, আমার নানাকে দেখার বড় মন চাই, আমি আমার নানার কাছে যেতে চাই। নানা 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 বলে চলে গেলেন বাড়ির ভিতরে। বাড়িতে যেমনি গিয়েছে বলে, নানা গো কোনো জবাব পাওয়া গেল না, কোনো সাড়া পাওয়া গেল না। ইমাম হোসেন ভেবে নিলেন আমার নানা নাই বাড়িতে, হয়তো মসজিদে নববীতে হবে, মসজিদের ভিতরে হবে। বাড়ি থেকে চলে গেলেন মসজিদে, দরওয়াজার সামনে যেমনি নানা 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 বলে যাচ্ছে, সেই সময় হঠাৎ করে নজর পড়ে গেল আমার কামলিওয়ালা মদিনাওয়ালা নবী দো জাহানের বাদশার নজর পড়ে গেল নাতির উপরে। আমার নবী দো জাহানের বাদশা সেই সময় খুতবা পরিধান করছিল বাবারে, যেমনি মসজিদে জুম্মার দিনে ইমাম সাহেবরা খুতবা পড়ে, সেই দিনে আমার নবী দো জাহানের বাদশা খুতবা পাঠ করতেছিল। হঠাৎ করে নজর নিজের নাতির উপরে পড়ে গেল, সঙ্গে সঙ্গে খুতবাটাকে বন্ধ করে দিল। খুতবা রেখে আমার নবী দো জাহানের বাদশা চলতে লাগলেন নাতির দিকে। আমার নবী চাইতেন যদি একবার বলতেন, ও আমার সাহাবা দেখো দেখো আমার নাতি আসছে, যাও একটু নিয়ে এসো। আমার নবী ইশারা করতে গেলে শত শত সাহাবী ছুটে চলে যেত, কিন্তু আমার নবী তা করে নাই। আমার নবী পৃথিবীর মানুষকে শুধু বোঝাতে চাচ্ছে, ও আমার উম্মত উম্মতিরা রে, দেখো 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 আমি আল্লাহরে এত ভালোবাসি, তোমাদেরকে বোঝাতে চাই তোমরাও তারে মন দিয়ে মন থেকে ভালোবাসবে। যদি তারে ভালোবাসতে পারো তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদের উপরে রাজি হয়ে যাবে। মুসলমান ও আমার বাবা ভাইরা, তাই আমার নবী দো জাহানের বাদশা কামলিওয়ালা নবী খুতবা ছেড়ে দিয়ে চলে গেলেন মসজিদের গেটের সামনে। দেখছে হুসেন নানা 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 বলে এসে দরওয়াজার সামনে। আমার নবী দো জাহানের বাদশা সঙ্গে সঙ্গে বুকে তুলে নিলেন, তোলার পরে নিয়ে চলে গেলেন মসজিদের ভিতরে। মেম্বারের উপরে আমার নবীর নওয়াসা ইমাম হোসেনকে বসিয়ে খুতবা কমপ্লিট করলেন। বাবারে নামাজ পড়বে বলে একামত হয়ে গেল, তাকবীর দিয়ে দিয়েছে আমার নবী দো জাহানের বাদশা নামাজের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। সূরা পড়ে, সূরা পড়ার পরে রুকুতে গিয়েছে বাবারে, সিজদায় চলে গিয়েছে। সেই সময় ইমাম হোসেন দেখছেন তাকে মসজিদে নববীতে চতুর্দিকে যে সবাই এখন সিজদা অবস্থাতে মাথা নত করে আছে। নবীর নওয়াসা সেই সময় ইমাম হোসেন ভাবে, আমি যদি এখন আমার নানার পিঠের উপরে চেপে যাই তাহলে কত ভালো লাগে। আমার নানু তো সিজদা থেকে মাথা তুলবে না, মন বলে বেরাদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আমার নবী যখন সিজদা অবস্থায় পড়েছিল বাবারে, নবীর নওয়াসা সেই সময় কাঁধে চেপে গেলেন। আমার নবীজি তাসবিহ পাঠ করতে আছে, সুবহান রাব্বিয়াল আলা পাঠ করে আমার নবীর নওয়াসা আমার নবীর কাঁধের উপরে ঘাড়ে চেপে বসে আছে। মুসলমান আমার নবী যখন সিজদায় ছিল সেই সময় হোসেন কাঁধে চেপেছে। আমার নবী সিজদা অবস্থাতে ভাবে, আল্লাহ আল্লাহ গো, এখন যদি আমি মাথা সিজদা থেকে তুলে নিই তাহলে আমার হোসেন পড়ে যাবে, আর হোসেন পড়ে গেলে বড় কষ্ট আমার হোসেনের হবে, আর হোসেন কষ্ট পেলে আমার বরদাস্ত করা সম্ভবপর হবে না। তাই আমি মাথা তুলবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার নাতি আমার কাঁধ থেকে আমার ঘাড় থেকে নিজে না নেমেছে। এই মনের আশা নিয়ে বাসনা নিয়ে আমার নবী তো জাহানের বাদশা
সিজদাকে লম্বা করে দিয়েছে সিজদায় তাসবিহ পাঠ করতে আছেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা মাথা তুলে না আমার নবীর নামাজ শেষ মাথাতে ঘাট থেকে নামে নাই অনেকক্ষণ পরে কি বলে আমার নবীর ঘাট থেকে নেমেছে আমার নবী সেই সময় সিজদা থেকে মাথাটা তুললো সুবহানাল্লাহ সব সাহাবায়ে কেরাম সেই সময় দুয়ার পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বলে নবী গো একটা কথা বলবো আপনারা যদি আপনার পারমিশন হয় গো আকা আমার নবী বলেছিলেন বলো বলো কি বলবে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ থেকে কি আমাদের জন্য এই সূরা তাসবিহ পড়ার হুকুম হয়ে গেল এমনি করে কি আমাদের লম্বা ভাবে তাসবিহ পাঠ করতে হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো না আজ থেকে ওই সময় যখন নামাজ আদায় করতেছিলেন সিজদার মুহূর্তে ছিলেন সেই সময় কি আল্লাহর ওহী নাযিল হচ্ছিল আমার নবী বলেন আমার সাহাবারা তোমরা যে দুটা কথা বলেছো দুটার মধ্যে কোনো নাই না আমার নবীর নিকটে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে কি আসলে ব্যাপারটা তো বুঝলাম না আমার নবী তো জাহানের বাদশা বলেন ও আমার সাহাবারা শুনো শুনো আমি আসলে সিজদাটাকে কেন লম্বা করেছিলাম তোমরা জানো না আমার নাতি নাওয়াসা জানের জান আমি যখন সিজদায় পড়েছিলাম সেই সময় আমার নাতি আমার কাঁধে আমি তখন ভাবলাম যদি আমি এখন সিজদা থেকে মাথা তুলি বাবারে তাহলে আমার হোসেন পড়ে যাবে আমার হোসেনের কষ্ট হবে সেই জন্য আমি সিজদাটাকে লম্বা করে দিয়েছিলাম যেন আমার হোসেনের কষ্ট না হয় নিজে নামবে তবে সিজদা থেকে মাথা তুলবো আমার নবী বলেছিলেন সেই জন্য আর সিজদাটা লম্বা হয়ে গেল সেই সময় বলে নবী গো আজ একবার নয় দুইবার নয় আমরা ৭২ বার সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পাঠ করেছি কতবার ৭২ বার নবীর সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা ৭২ বার পাঠ করেছি ইমাম হোসেন পাশে বসে আছে বলছে হ্যাঁ আজকে আমার জন্য এদেরকে ৭২ বার পড়তে হয়েছে ছোট না বলছে আমি নামলাম না তো এরা কিছু করতে পারে না তার মানে কি আমার জন্য পড়তে হলো না বড় খুশিতে বেরিয়ে যাচ্ছে বাড়িতে মা বলে মাগো ওগো মা দরওয়াজা খুলো মা তাড়াতাড়ি করে নবীর বেটি মা ফাতেমা দরওয়াজা খুলে দিলেন বলে বাবা চলে এসো ভিতরে দরওয়াজা খুলে দিলাম বলে মা গো আজ একটা মজার ঘটনা হয়ে গেল কি হয়েছে বাবা বলো বলে মা গো আমি গিয়েছিলাম আমার নানার বাড়িতে গিয়ে আগে হাজির হলাম দেখলাম সেই জায়গাতে নানু নানু বলে ডাকার পর কোনো সাড়া পাওয়া গেল না মা গো তাই আমি চলে গেলাম সরাসরি মসজিদে দেখলাম আমার নানা সেই মুহূর্তে খুতবা পাঠ করতেছিল হঠাৎ করে মা গো খুতবা ছেড়ে দিয়ে খুতবাকে বন্ধ করে তোমার সন্তান হোসেনকে নেওয়ার জন্য চলে আসলো গেটের সামনে মা গো আমার নানু আমার নিয়ে গিয়ে মেহরাবের মেম্বারের উপরে বসিয়ে দিল খুতবা কমপ্লিট করলো আমার নানা আমার খুতবা কমপ্লিট করার পরে নামাজে চলে গেল নামাজ পড়তেছিল সেই মুহূর্তে মাগো আমি আমার নানার কাঁধের উপরে চেপে গেলাম আমি যতক্ষণ পর্যন্ত মাথা আমি নিজে না নেমেছি আমার নানা সিজদা থেকে মাথা তোলে নাই মাগো আমার নবীর সাহাবী তারা আমার রাসূলুল্লাহর নিকটে সবাই বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
আজকে সিজদা কেন লম্বা হলো? আমার নানা বলে দিয়েছে আমি হুসেনের জন্য আমার নানা আজকে সিজদাকে লম্বা করেছে। সুবহানাল্লাহ। একবার নয় দুইবার নয় গো মা, আমার জন্য আমার নবী মুস্তাফা আমার নানু ৭২ বার সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পাঠ করেছে। সুবহানাল্লাহ। যেমনি এই কথা বলেছে সঙ্গে সঙ্গে আমার নবী দো জাহানের বাদশার বেটি ফাতেমা চড়িয়ে বুকের মধ্যে ধরে নিয়ে বলছে বাবারে যা করেছে এমনি আর ভুল করবে না, এমনি আর এই অবস্থায় কখনো যাবে না। বেটারে তোমার নানু যখন নামাজ অবস্থায় থাকবে নামাজ পড়বে সেই সময় তুমি গিয়ে তোমার নানুর নিকটে দাঁড়াবে না। যেমনি এই কথা বলেছে সঙ্গে সঙ্গে ইমাম হোসেন যদিও বাবারে ছোট ছিল মাত্র ৬-৭ বছর বয়স, সেই সময় কথা শুনে তার যেন শরীরের টাওয়ার যেন বদলে গেল, মুখ চোখ যেন লাল হয়ে গেল। আমার নবীর বেটি মা ফাতেমা তাকিয়ে তাকিয়ে দেখছে আমার নবীর নওয়াসা হোসেন বলেছিলেন মা বুঝতে পেরেছি মা তোমার আব্বাকে কষ্ট দিয়েছি বলে আজকে তোমার মনে দুঃখ হয়েছে। মা গো তুমি জানো নে আজ কেন আমি এতবার আমার নানাকে তাসবিহ পাঠ করিয়েছি? মা ফাতেমা বলেছিলেন কেন কেন? আমার নবীর নওয়াসা সেই সময় বলেছিলেন মা গো তোমার জানা আছে আমার নানা নবী মুস্তাফা তুমি শুনেছে ভালোভাবে আমার নবীজি বলেছে বারে বারে যে একদিন আমার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে মক্কা মদিনা ছেড়ে ওই কারবালার মতো জায়গাতে, সেই জায়গাতে গিয়ে যে আমার নানা ইসলামকে প্রচার করেছে, যে ইসলামটাকে মানুষের কাছে পৌঁছেছে, সেই ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই ইসলামকে জিন্দা করার জন্য আমি সবারে বুঝিয়ে দিব, সবাই চলে যাবে আমার কারবালার ময়দানে। মা গো শেষ পর্যন্ত ওই কি বলে এজিদের লোকদের ওই জালিমেরা বেঈমানেরা যে থাকবে তাদের ৭২ খানা তীরের আঘাতকে আমার জমিনে পড়ে যেতে হবে লুটিয়ে। মা গো আমার নানা বহুবার বলেছে তুমি শুনেছো ৭২ নম্বর তীরখানা যখন আমার কপালে লেগে যাবে তখন আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না, সেই সময় আমার জমিনে পড়ে যেতে হবে। মা গো এই জন্যই আজকে আমি আমার নবীর সমস্ত সাহাবীদেরকে ৭২ বার তাসবিহ পড়িয়েছি। সুবহানাল্লাহ। যদিও ছোট কিন্তু কথা পাওয়ার আছে। মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা আরবেতে নাই নাই সারে ইরাক ইরান নাই নাই ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা আরবেতে নাই নাই মিশরে ইরাক ইরান নাই নাই ভারতে
সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা তোর পাহাড় মুসা খোদাকে দেখার করিলেন আশা তোর পাহাড় মুসা খোদাকে দেখার করিলেন আশা এক নূরের পালাকে কলিমের হারালো যে সব দিশা এক নূরের ঝলকে কলিমের হারালো যে সব দিশা রহমতে আলাম মোর নবীজির শান রহমতে আলাম মোর নবীজির শান সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা আরবেতে নাই মিশরে ইরান নাই ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা শুনবে না বাবাজি ভাই আমার নবী দো জাহানের বাদশা বেটি ফাতেমা শুনে আর কোনো কথা বলে না কারণ এমন জবাব এমন উত্তর আর কিছু বলার আছে কিছু নাই আরেক সামনে বাড়ি রাস্তা প্রশস্ত একটু শুনেন আমার নবীর নামাজা জানার জন্য আস্তে আস্তে একটু বড় হয়ে গেছে রমজান মাস আমরা রমজানের কত মানুষ খুশি খাস করে যারা রোজা এবং নামাজ পড়ে তারা কিন্তু বড় খুশি থাকে তারা ফেরাবার মন তাদের খারাপ হয় কখন যখন রমজানটা শেষের দিকে তখন কিন্তু একটু মন খারাপ হয়ে যায় রোজা চলে যাচ্ছে আর যারা রোজা করে না ওরা ভাবছে খালি গন্তি করে কখন তাতে শেষ হচ্ছে কাতির শেষ হবে কাপ ঈদ পরে পায় হ্যাঁ আর যত রকমের সমস্যা যারা রোজা করবে না দেখবেন যে পেটের গ্যাস পেটের সমস্যা এটা সমস্যা এটা বাহানা ওটা বাহানা আর শেষ থাকবে সারা বছর ঠিক থাকলো রমজান মাসে সব বেমারি চালু হয় অথচ বড় বড় ডাক্তাররা সব বলে যে পবিত্র রমজান মাসে যে রোজা আছে এই রোজাতে যদি মানুষ রোজা রাখে যতই বড় বেমারি থাকে ক্যান্সারের রোগীটাও সুস্থ হয়ে যায় সুবহানাল্লাহ আর এই যারা রোজা করবে না এর সব রকমের বাহানা চলে কিন্তু ভাই বাহানা করে কি আর হবে রোজা করতে গেলে কি পাওয়া যাবে করেই দেখো না বুঝতে পারবে তবে সবথেকে খুশি হয় বাচ্চারা রমজান মাসে যখন ঈদের নামাজ হয় আর বাচ্চারা খুশি হবে না কেন মা বাবা এমন সন্তানকে একটা এমন সম্পদ মনে করে যে ঈদের দিনে নতুন পোশাক নিজের হোক আর না হোক অন্তত ছেলেটার যেন হয় হচ্ছে না অনেকের মা বাবা আছে নিজের জন্য একটা কাপড় নেই কিন্তু ছেলে মেয়ের জন্য কাপড় চোপড় নেওয়া হয় ওদের তাই না কিন্তু মদিনা তো সেই সময় সেই জামানাতে ঈদ তো তখনও হতো রমজান মাস শেষ হয়েছে পশ্চিম গগনে চাঁদ দেখা দিয়েছে
ঈদের নামাজ হবে আগামীকাল। এই চাঁদ দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা বাড়িতে দৌড়াচ্ছে, বাড়ি থেকে এনে দেখাচ্ছে, বলে এই দেখো আমার জন্য আমার বাবা এটা পাঞ্জাবি এনেছে, কেউ বলে জামা এনেছে, কেউ বলে আর কিছু এনেছে, সব দেখাচ্ছে। আর আমার নবীর নওয়াসা ইমাম হাসান হোসেন এরা দেখছে আর কোনো কথা বলে না, সবাই দেখিয়ে চলে গেল। ইমাম হাসান ইমাম হোসেন আস্তে আস্তে বাড়ি যাচ্ছেন। বাড়ির ভিতরে গেলেন, দরওয়াজা খুলে ঢুকে পড়লেন বাড়ির ভিতরে। দেখছে মা যেন নামাজ আদায় করতে যাবে, মাগরিবের নামাজ পড়বেন বলে মুসাল্লাটাকে বিছাতে গিয়েছে। ইমাম হোসেন চট করে চলে গেলেন মায়ের সামনে, বলে মা গো, ওগো মা, একটা কথা বলতে চাই আপনারে। বলে বাবা নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ পড়বো। ইমাম হোসেন বলেছিলেন মা গো, শুধু একটা কথা বলেন, তারপরে আপনি নামাজ পড়ার বাধা নাই। আমার নবীর বেটি মা ফাতেমা বলেছিলেন বলো বলো বাবা কি বলতে চাও? বলে মা গো, আগামীকাল ঈদের নামাজ হবে। হ্যাঁ বাবা হবে, সবাই নামাজ পড়তে যাবে, তোমরাও যাবে। বলে ওগো মা, দেখলাম সবাই নতুন নতুন পোশাক নিয়েছে, নতুন নতুন কাপড় নিয়েছে। মা গো বলো তো আমরা কি নতুন কাপড় পাবো না? এবার মুসলমান, নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত বলেছিলেন, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, চিন্তিত হয়ো না, তোমরাও নতুন পোশাক পরে যাবে নামাজ পড়তে। ইমাম হোসেন বলেছিলেন মা গো, তুমি আমাদের শুধু সান্ত্বনা দিচ্ছে এমনি করে, কারণ আগামীকাল সকালবেলায় নামাজ পড়তে যাব আমরা। আমাদের এখন পর্যন্ত কাপড় নেওয়া হলো না, টেলার মাস্টারকে দেওয়া হলো না, সেলাই হলো না। সকালবেলায় কেমনি করে আমরা নতুন পোশাক পরে নামাজ পড়তে যাব ঈদগাহে? আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত বলেছিলেন, বেটারে তোমরা চিন্তিত হয়ো না, আমার আল্লাহ চাইতে গেলে তোমরা সেলাই করা জামা পরে সকালবেলায় ঈদগাহে যাবে। পেয়ে যাবো তো? হ্যাঁ বাবা, একটাই তো রাতের ব্যাপার, সকালবেলা ঠিক পাবো তো মা? বলে আল্লাহ যদি চাই তোমরা সেলাই করা জামা পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। খুশি হয়ে গেল বাচ্চারা, শুয়ে আছে। মা ফাতেমা খাতুনে জান্নাত প্রতিদিন যেভাবে নামাজ আদায় করে, নামাজ পড়ে, বাচ্চাদেরকে খাওয়ার খাইয়ে, স্বামীর সেবা করে, আবার মুসাল্লাটাকে বিছিয়ে খোদা ইবাদতে মশগুল হয়ে যায়। সেই দিন পড়ে গেল শেষ রাত, নামাজ আদায় করছে, আল্লাহর দরবারে হাত দুটি উত্তোলন করেছে। রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, এতদিন হয়ে গেল আমি নিজের জন্য তোমার দরবারে কিছু চাই নাই। ওগো আমার মাওলা, আমার নিজের সন্তানদের জন্য তোমার কাছে চাই নাই। বাবা, আমি যতদিন যা চেয়েছি আমার নবীর উম্মত উম্মতীদের জন্য, আজ আমি বড় বিপদে। আজকে আমার কিছু চাওয়া পাওয়ার ব্যাপার রয়ে আছে। আল্লাহ গো, তোমার দ্বারা সবই সম্ভব, অসম্ভবকে সম্ভব করতে পারো, সম্ভবকে অসম্ভব বানাতে পারো, মুর্দাকে জিন্দা করো, জিন্দাকে মুর্দা বানাতে পারো। আল্লাহ তোমার হাতে পাওয়ার আছে। আল্লাহ গো, আজ আমি চাই তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত চেয়ে আছি। মাবুদ, আমার স্বামীর অর্থ নাই যে আমার বাচ্চাদের কাপড় পরাই। ওগো আমার রব্বুল আলামিন, তাই আমি চাই তোমার দরবারে আমার বাচ্চাদের জন্য জামা কাপড়ের একটু যেন ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমনি এই দোয়া করেছে
দোয়া করার সাথে সাথে মওলার আরশে আজিমে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে। জিবরিল আমিন সেই সময় সিদরাতুল মুনতাহাতে বসেছিল। আমার আল্লাহ তাআলা বলে, জিবরিল তাড়াতাড়ি করে যা জান্নাতের ভিতরে। যেমনি বলেছে সঙ্গে সঙ্গে জিবরিল আমিন চলে গেলেন জান্নাতে। জান্নাতের ভিতরে হাজির হয়েছে। জান্নাতের ভিতরে হাজির হয়ে বলে, রব্বুল আলামিন জান্নাতে আসতে বললে, মাওলা জান্নাতে আসলাম, এখন কি করা লাগে? আমার আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি করে জান্নাত থেকে দুটা পাঞ্জাবি, দুইটা পায়জামা, দুইটা পাগড়ি নিয়ে তাড়াতাড়ি করে চলে যা আমার নবীর বেটি মা ফাতেমার বাড়ির কাছে। সুবহানাল্লাহ। ও জিবরিল আমিন, তুমি গিয়ে পৌঁছাবে ফাতেমার বাড়িতে। ফাতেমার হাতে কাপড়গুলো তুলে দিয়ে দিবে। সকালবেলা ঈদের নামাজ পড়তে যাবে, যার জন্য তোমার কাপড়গুলো নিয়ে যাওয়া লাগবে। জিবরিল আমিন সেই সময় বলেছিলেন, রব্বুল আলামিন ওগো মনিব মাওলা, এই অবস্থাতে, এই দৃশ্যতে, এই চেহারা নিয়ে নবীর বেটি ফাতেমার সামনে কেমনি করে দাঁড় হব আমি? আমার আল্লাহ তাআলা বলেছিলেন, জিবরিল মানুষের রূপ ধারণ করে নাও। একটা টেলার মাস্টারের দেখার আকার আকৃতি গঠন যেমনি হয়, সেমনি ভাবে তেমনি তুমিও রেডি হয়ে হাতের মধ্যে কাপড়গুলো পটলাটা নিয়ে ফাতেমার দরওয়াজার সামনে গিয়ে দাঁড় হবে। সারা রাত্রি দোয়া করে মাওলার দরবারে। দোয়া কমপ্লিট হয়ে গেল বাবারে। ফজরের আজান দিয়ে দিল মুয়াজ্জিন। আজান দিয়েছে, টেলার মাস্টার দরওয়াজার সামনে এসে আওয়াজ দেয়, বলে, ও ফাতেমা, ও নবীর বেটি ফাতেমা, একটু দরওয়াজাটা খোলা যাবে? সেই সময় হযরত ফাতেমা বলেছিলেন, কে গো? হঠাৎ করে আমার দরওয়াজার সামনে এই মুহূর্তে? বলে, ও ফাতেমা, তুমি আমার চিনবে কিনা আমি জানি না, আমি একটা টেলার মাস্টার। ফাতেমা, এই দেখো তোমার ছেলেদের জন্য কাপড় নিয়ে এসেছি। যেমনি এই কথা বলেছে, ফাতেমা বড় আনন্দিত হয়ে গেল। মুসলমান ফাতেমা খাতুনে জান্নাত পর্দায় আবৃত হয়ে দরওয়াজাটা খুলে দিল বাবারে। দরওয়াজা খুলেছে, সেই সময় দেখতে পাওয়া যায় একটা টেলার মাস্টার পটলাখানা নিয়ে যেন দাঁড়িয়ে রয়ে আছে। সুবহানাল্লাহ। আমার নবীর বেটি ফাতেমা বলেন, কি বলবেন? বলে, এই দেখো তোমার সন্তানদের জন্য কাপড় তৈরি হয়ে গিয়েছে, কাপড় রেডি হয়ে গিয়েছে, নিয়ে নাও হাতে। মুসলমান নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত পটলাটাকে নিয়ে ঘরের ভিতরে রেখে আবার বাইরে যেমনি এসেছে, যে টেলার মাস্টারটা দিয়ে চলে গেল, ওই মাস্টারটা দরওয়াজা থেকে আবার হাওয়া হয়ে কোথায় চলে গেল। সুবহানাল্লাহ। নবীর বেটি ফাতেমা ডানে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে তাকিয়ে দেখে বলে, আল্লাহ, এখনই তো আমার দরওয়াজার সামনে এই লোকটা ছিল, কোথায় চলে গেল, কোথায় চলে গেল? তার কোনো পরিচয় জানা হলো না, তার ঠিকানা জানি না, আসলে তার নাম কি তাও তো জানা হলো না। এবার দাঁড়িয়ে মনে দুঃখ নিয়ে, মনের মধ্যে দুঃখ নিয়ে দরওয়াজাটা লাগিয়ে ভিতরে এসেছে। যেমনি ভিতরে এসেছে, সঙ্গে সঙ্গে আবার দরওয়াজায় কি যেন আওয়াজ দেয়। সেই সময় বলে, কে গো? আমার নবী সেই সময় বলেছিলেন, মারে, তোমার বাবা, তোমার বাবা, তোমার বাবা রয়ে আছে। বলে, আব্বা দরওয়াজা খোলা আছে, চলে আসেন ভিতরে। নবী আমার চলে গেলেন ভিতরে। মা ফাতেমা সেই সময় বলেন, আব্বা গো, একটা কথা বলতে যাই আপনার দরবারে। আমার নবী তো জাহানের বাদশা বলেছিলেন, বলো বলো মা, কি বলতে চাও, কি বলবে বলো। বলে, আব্বা গো,
আমি আজকে সারাটি রাত কেঁদেছি খোদার দরবারে, হাত দুটি উত্তোলন করে অজুর নয়নে কেঁদেছিলাম যে আমার সন্তানদের জন্য যদি কোনো জামা কাপড়ের ব্যবস্থা হয়ে যায় বড় ভালো হতো। সকালবেলা ফজরের নামাজের সময় একটা টেলার মাস্টার এসে এই দেখেন না যেন একটা পটলা দিয়ে চলে গেল আমার হাতে। জানি না লোকটা দরওয়াজার সামনে আসার সাথে সাথে কোথায় চলে গেল বুঝতে পারা গেল না। আমার নবী সেই সময় বলেছিলেন, মারে দে দে আমার পটলাটাকে তাড়াতাড়ি করে। ওই গাঁঠরিটা আমার নবী নিয়ে নিলেন নিজের হাতের মধ্যে। গাঁঠরিটাকে খুলে দেখছে সাদা রঙের দুইটা পাঞ্জাবি দুইটা পায়জামা রয়ে আছে। আমার নবী দো জাহানের বাদশা কাপড়টাকে নিয়ে একবার তাকায় একবার নাকে লাগায়, একবার তাকায় একবার নাকে লাগায়। আমার নবী সেই সময় বলেছিলেন, মারে ও ফাতেমা এই কাপড়টা কোনো সাধারণ কাপড় নয় রে। তাহলে কোথাকার কাপড় আছে, কোন জায়গায় কোন কাপড় আছে? আমার নবী বলেন, মারা এই মদিনার কোন দোকানে কোন ফ্যাক্টরিতে পাওয়া যাবে না, মক্কায় পাওয়া যাবে না, পৃথিবীর কোন কোণে পৃথিবীর কোন দোকানে পাওয়া যাবে না রে মারে। বলে আব্বা তাহলে কোত্থেকে এই কাপড়টা আসলো? আমার নবী বলেন, মারে আমার নাতিদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে কাপড় দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। মা দেখো এই কাপড়ের খুশবুই বলছে, কাপড়টাই বলছে এটা কোনো কাপড় দুনিয়ার নয়, আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছে। দাও তাড়াতাড়ি করে দাও। আবার নানু ভাইদেরকে কাপড়গুলো পরায়। কাপড়টাকে পরাতে যাবে, সেই সময় জিবরিল আমিন শান করে আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কানে কানে মুখ লাগিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বেটি ফাতেমা দোয়া করেছে, খোদার আরশে আজিমে দোয়া কবুল হয়ে গিয়েছে। গেলাম জান্নাতে, জান্নাত থেকে দুইটা পাঞ্জাবি দুইটা পাগড়ি নিয়ে হাজির হয়েছিলাম আপনার বেটি ফাতেমার বাড়িতে। এখন কাপড় পরাতে যাচ্ছেন, পরিধান করাবেন আপনি। তবে আমার আল্লাহ বলে পাঠিয়েছে একটা কাজ একটা দায়িত্ব আপনারও রয়ে আছে। আমার নবী তো সবই জানে, কিন্তু পৃথিবীর মানুষকে শিক্ষা দেবেন বলে নবী আমার বলছেন, জিবরিল কি করা লাগবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নাতিদেরকে জিজ্ঞেস করেন কে কি রং চায়, যারা যে রং চাইবে সেই রঙেই আপনাকে জামা পাঞ্জাবি পায়জামা দিতে লাগবে। বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, জিবরিল তুমি তো সাদা রঙের কাপড় আনলে জান্নাত থেকে, এটা আবার কালার হবে কি করে? আমার নবীর নিকটে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো সব জানা আছে, আপনি এক কাজ করেন, পানি নিয়ে আপনি ওই কাপড়ে ছিটা দিবেন, আপনার নাওয়াসারা যে রং চাইবে সঙ্গে সঙ্গে সেই রঙে রঙে যাবে। সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন দাঁড়িয়ে আছে। আমার নবী বলেছিলেন, হাসান নানু ভাই, ও নানু ভাই তুমি কি রং নিবে বলবে? সেই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নানু আমার ছোট ভাই হোসেন থাকতে আমি আগে চাইবো, এটা কি করে হতে পারে? না না, আমার দ্বারা সম্ভব না, আমার ভাই আগে চাইবে, কারণ হয়তো দেখা গেল আমি যে রংটা চাইবো সেই রংটা আমার ভাইয়ের পছন্দ হতে পারে। না না না, আমি নিব না, আগে আমার ছোট ভাই হোসেন আগে বলবে। আমার নবী বলেন, হোসেন বলো নানু ভাই তুমি কি রং নিবে? বলে, নানু আমার দাদা বলবে না আর আমি আগে বলবো। বলে, এইভাবে তোমরা তুমি বলবে না এ বলবে না, তাহলে ঈদগাহে আজকে আর যাওয়া হবে না। অতএব ভাইরে এইভাবে করলে হবে না, বলো কে কি রং দিবে?
আমার ইমাম হাসানকে বলা হলো, নানু ভাই বলো হাসান। বলছে না না, আমি সবুজ রং নিব। আমার নবীজি সেই মুহূর্তে পানি ছিটা দিলেন, কোন কিতাবে পাওয়া যায় পানির মধ্যে ডুবালেন, ডুবানোর সাথে সাথে সাদা রঙের জামা, পাঞ্জাবি, পায়জামা, পাগড়ি সবুজ রঙে রঙে গিয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, হোসেন তুমি কি রং নেবে? বলছে না না, আমি নিব লাল। আমার নবীজি আবার ওই জলের মধ্যে পানিতে ডুবালেন, একটু পানি নিয়ে ছিটা দিলেন। যেই সাদা রঙের জান্নাতি পোশাক ছিল, পানি ছিটা দেওয়ার সাথে সাথে খোদার হুকুমে ওই সাদা জামা লালে লাল রং হয়ে গিয়েছে। আমার নবী কাপড় পরাচ্ছে, আর সেই সময় জিবরিল আমিন আমার নবীর কানে কানে মুখ লাগিয়ে ফুসফুস করে সব কথাগুলো বলছে। আমার নবীর কথাগুলো শুনে চোখ দিয়ে টস টস করে অশ্রু পানি বয়ে যাচ্ছে। নবীর বেটি ফাতেমা বলেছিলেন, আব্বা, ওগো আব্বা, আপনার চোখে এখন হঠাৎ করে কেন পানি? আপনি এত খুশি ছিলেন, এত আনন্দিত ছিলেন, আর হঠাৎ করে আপনার চোখে কেন পানি চলে আসলো? কি হয়েছে? কি কারণে? আমার নবী বলেন, মারে, যেই কারণে আমি কাঁদি, যেই কারণে আমার চোখে পানি, তুমি শুনতে গেলে সহ্য করতে পারবে না। আমার নবীর বেটি ফাতেমা বলে, এমন কি বিষয় আছে যে আমি সহ্য করতে পারবো না? আব্বা, যতক্ষণ পর্যন্ত আমি না শুনেছি আমি শান্তি পাবো না। আমার একটু বলতেই হবে। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে নবীর বেটি ফাতেমা যেমনি বলেছে, লাস্টের দিকে আমার নবী বলতে বাধ্য হলেন, বলে, মারে শোনো, এই দেখো তোমার এই যে কাপড়, যেই রংগুলো পছন্দ করেছে তোমার কলেজার টুকরা সন্তানেরা, আমার জিবরিল আমিন সব বলে গেল। এই যে সবুজ রং আমার নামাসা হাসান পরবে, আমার কিছু পৃথিবীতে দুষ্ট উম্মতি থাকবে, তারা অর্থের কারণে লোভ লালসায় করে আখিরাতকে ভুলে দুনিয়াকে সামনে নিয়ে আমার নাতি এই হাসানকে তারা বিষ দিয়ে মারবে, যার জন্য সবুজ হয়ে যাবে সারা বডিটা। সেই জন্য সে সবুজ রং পছন্দ করে নিয়েছে। সুবহানাল্লাহ। মারে, ও ফাতেমা, এই আমার হোসেন, যেই হোসেন আমার জানের জান, আমার এই নাতি হোসেন কারবালার ময়দানে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষকে সঠিক পথে নিয়ে আসার কারণে, মানুষকে ভুল ধারণা থেকে বাঁচানোর কারণে বারে বারে বুঝাবে তাদেরকে, বুঝবে না তারা, নিজের আওলাদ সবাইকে বিলিয়ে দিবে, শেষ পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেই গিয়ে নিজের জীবন দিয়ে দিবে কারবালার ময়দানে। ৭২ খানা তীরের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে বডিটা, তার রক্তে রক্তাক্ত লালে লাল হয়ে যাবে, যার জন্য আমার হোসেন আজ লাল রং পছন্দ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই মুসলমান, আমার নবী বেটি মা ফাতেমা দাঁড়িয়ে সব শুনছে। ইমাম হোসেন আমার নবী দো জাহানের বাদশা যেমনি এই কথা বলেছে, আমার নবীর বেটি মা ফাতেমার খাতুনে জান্নাতেরকে আল্লাহ তাআলা কেমন কলেজা দিয়েছিল, কেমন অন্তর দিয়েছিল, কেমন হৃদয় দিয়েছিল। আমার নবীর সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর জাতের কসম করে বলি, আমি নয়, আমি তোমার বেটি ফাতেমা বলি, আজ আমার দুটি সন্তান আছে, আমার মাওলা যদি আমার গর্ভে শত শত সন্তান দেয়, আমি শত শত সন্তানকে দ্বীনের রাহে, ইসলামের খাতিরে আমি বিলিয়ে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আব্বা, আজ আপনি ভেবেছেন যে আমার বেটি ফাতেমা এই কথা শুনে তার কলেজায় আঘাত হবে? না আব্বা,
আপনি যে ইসলামকে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছেছেন, সেই ইসলাম প্রতিষ্ঠিত করতে আমার কলেজার টুকরা সন্তান একটা কেন, আমার মাওলা যদি শত শত সন্তান দেয় আমার গর্ভে, আমি সবগুলোকে কারবালার ময়দানে ইসলাম প্রতিষ্ঠিত করতে, ইসলাম জিন্দা করতে আমি একবার দ্বিধাবোধ করব না, সবাইকে বিলিয়ে দেব। এই জন্য তো বলে ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে। সেই কারবালার আমরা জিন্দেগানি কাহিনী শুনছি। তবে আসলে একটু লোকজন হতে গেলে বলার নিজেকে একটা এনার্জি আছে। আমি খালি জোর পূর্ব করে বলছি, বুঝতে পারছেন না? গত প্রায় 30 তারিখ থেকে প্রোগ্রাম চলেছে, কিন্তু প্রোগ্রাম সবগুলো প্রোগ্রাম আলহামদুলিল্লাহ প্রচন্ড লোক আজকে। তবে ভাই বলেছে যে প্রথম দিন আছে, আস্তে আস্তে লোকজন বাড়বে। একবার দুরূদ শরীফ পড়েন, দুটি ছন্দ বলবো, আর আজকে আর আগাবো না, কাল থেকে দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে নবী ছাড়া আপন কাহা থাকবে না, যেই কবরে নবী ছাড়া আপন কাহা থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। একবার সুবহানাল্লাহ। এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরে, মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে নবী ছাড়া আপন কাহা থাকবে না, যেই কবরে নবী ছাড়া আপন কাহা থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবে শুয়ে, কেমনে সেথায় থাকবে শুয়ে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবে শুয়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে নবী ছাড়া আপন কাহা থাকবে না, যেই কবরে নবী ছাড়া আপন কাহা থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বরাবর বাবাজি ভাই, আমার নবী দো জাহানের বাদশা নিজের নাতিদেরকে পোশাক, জান্নাতি পোশাক পরিয়ে ঈদগাহের ময়দানে গেলেন। এবার আমরা আজকের দিনে এই মুহূর্তে এখান থেকে আমরা কি করে আমরা যাই, আগামী কাল মনোযোগ সহকারে আপনাদের ইনশাআল্লাহ তাআলা ভালোভাবে বেশি বেশি করে শোনাবো। আপনারা বেশি তাড়াতাড়ি করে আসার চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। সকলে দাঁড়িয়ে যান, একবার ক্যাম করেন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা।
সালাওয়াত হাবিবি ইয়া রাসূলুল্লাহ কারবালা জমিনের কালে সকিনা কান্দিয়া বলে আব্বা গো তুমি চলে গেলে কার ডাকব আব্বা জীবনে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا سفينا يوم الجزاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا نبي الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا لي خمسة نطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابنهما والفاطمة কার সাজা বান্দা নওয়াজ মওলা তুমি সত্তার তুমি জব্বার আমরা বান্দা গুনাহগার রব্বুল আলামিন আজ এই খাসকলের সরজমিনে আহলে বাইত আতহারদের প্রেম ভালোবাসা নিয়ে 5 রাত্রি জীবন কাহিনী আয়োজন করেছে মওলা শহদায়ে কারবালার আয়োজন করা হয়েছে মওলা আজ তার প্রথম রজনী মওলা প্রথম রাত্রিতে যে তোমার বান্দা বান্দি যারাই এসে আজ এই নওয়াসায়ে রাসূল জান্নাতের পুষ্পিত ফুলদের জিন্দেগানি শুনেছে মওলা প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নিও মওলা তাআলা প্রত্যেকের পেরেশানিকে মওলা তুমি দূরে সরিয়ে দিও জানা অজানা গুনাহকে তুমি ক্ষমা করে দিও রব্বুল আলামিন মওলা দয়া করে মেহেরবানি করে আগামী দিনে প্রত্যেককে শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে এই জান্নাতি বাগানে বসার তুমি সুযোগ করে দিও মওলা কুছ রহে या ना रहे बस सलामत हम लोगों का ईमान रहे सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।